ক্রীড়া শিক্ষক স্বল্পতায় হারিয়ে যাচ্ছে বিদ্যালয় স্তর থেকে খেলাধুলা। দীর্ঘ বহু বছর ধরে ক্রীড়া দপ্তরের ক্রীড়া শিক্ষক পদে নেই নিয়োগ। ক্রমে ক্রমে ক্রীড়া শিক্ষকের পদ শূন্য হতে হতে এখন বর্তমান ক্রীড়া শিক্ষকের থেকে বেশি শূন্য পদের সংখ্যা। রাজ্যে বর্তমানে 406 জন ক্রীড়া শিক্ষক রয়েছেন, অথচ শূন্য পদের সংখ্যা তার চেয়েও বেশি, প্রায় 500। এক সময় রাজ্যের অধিকাংশ বিদ্যালয়গুলিতে ন্যূনতম একজন করে ক্রীড়া শিক্ষক কর্মরত ছিলেন। কোনো কোনো বিদ্যালয়ে ছিলেন একাধিক ক্রীড়া শিক্ষক। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া মানসিকতা সহ নানান প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের প্রস্তুত করার কাজ করতেন এই ক্রীড়া শিক্ষকরা। বিদ্যালয় স্তর থেকেই উঠে আসতো খেলোয়াড়। রাজ্যের মাঠগুলিতে তখন ভিড় ছিল খেলোয়াড়দের। আজ রাজ্যের জেলা, মহকুমা, এমনকি গ্রামাঞ্চল পর্যন্ত খেলার মাঠ থাকলেও সেখানে আর দেখা যায় না খেলোয়াড়দের। কোথাও কোথাও এই মাঠগুলো মেলা অথবা ব্যবহার করা হচ্ছে বাণিজ্যিক কোনো কাজের জন্য। ক্রীড়া ক্ষেত্রে রাজ্যের পরিধি অনেকটাই নিম্নমুখী বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞ মহল। রাজ্যের প্রতিটি জেলা, মহকুমায় ক্লাব ভিত্তিক ফুটবল, ভলিবল, ক্রিকেট, কাবাডি, খো-খো সহ নানা প্রতিযোগিতা আজ যেন স্বপ্ন। মহকুমা ও জেলাগুলিতে বছরের পর বছর চলে গেলেও নেই কোনো প্রতিযোগিতা। গ্রামীণ স্তরে বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতা আজ ইতিহাস। গ্রীষ্মের ছুটিতে ক্রীড়া দপ্তর প্রতিটি জেলা, মহকুমায় আবাসিক কোচিং করানো হতো খেলোয়াড়দের। এই ক্ষেত্রেও বর্তমানে নিষ্ক্রিয় ক্রীড়া দপ্তর। খেলোয়াড়দের আসবাবপত্র থেকে শুরু করে পরিকাঠামোগত আজও বহু পেছনে রাজ্য। ন্যূনতম টিফিন পর্যন্ত দিতে পারে না দপ্তর। ফলে খেলাধুলায় উৎসাহ হারাচ্ছে রাজ্যের ছেলে মেয়েরা। একদিকে যেমন অভিভাবকরা ছেলে মেয়েদের আর মাঠে নিয়ে যেতে চান না, তেমনি খেলাধুলার ভবিষ্যৎ নিয়েও রয়েছে প্রশ্ন। রাজ্যে অসংখ্য খেলোয়াড়রা একাধিক জাতীয় স্তরের খেলায় অংশগ্রহণের পরেও তাদের ভাগ্যে জোটেনি সরকারি চাকুরি। ফলে খেলাধুলার প্রতি উৎসাহ হারাচ্ছে ছাত্রছাত্রী থেকে যুবক যুবতীরা। বর্তমান সমাজ ব্যবস্থায় নিজেদের কেরিয়ার গঠনে ছুটছে ছেলেমেয়েরা, আরেকটি অংশ নেশায় বুঁদ হয়ে হচ্ছে বিপদগামী। এদিকে রাজ্য সরকারের ঘোষিত 300 জুনিয়র পিআই পদে আবেদনের সময় সীমা শেষ হয়েছে সোমবার, অর্থাৎ 10ই মার্চ। এই ক্ষেত্রে 4000-এর উপর আবেদনপত্র জমা পড়েছে 300 জুনিয়র পিআই পদের জন্য। উল্লেখ করা যেতে পারে, এর আগে দুইবার বাতিল করা হয়েছিল এই নিয়োগ প্রক্রিয়া। 2014 সালে সর্বশেষ পূরণ করা হয়েছিল ক্রীড়া শিক্ষকের শূন্যপদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।